রিজিকের খোঁজে চলে গেলাম মতিঝিলের একদম প্রাণকেন্দ্র শাপলা চত্বরের আশেপাশেই রহমান চেম্বারের জাস্ট অপোজিটে ঘরোয়া হিরাজিল হোটেলের আশেপাশেই এবং হিরাজিল রেস্টুরেন্টটি যেই লাইনে সেই লাইনেই রিজিক রেস্টুরেন্ট, যেটাতে কিনা আমার দেখেই মনে হয়েছে যে মতিঝিলের মাঝে বুঝি চলে এসেছে গুলশানের একটা ভাইবস। পুরো রেস্টুরেন্টটা একটা অসাধারণ ডেকোরেশন দিয়ে ডেকোরেটেড করা হয়েছে। এখানে পুরোপুরি ভাইবসটাই মনে হচ্ছে যে একটা গুলশান গুলশান ভাইব। এখন আসলে দেখার পালা আসলে এখানকার খাবার কেমন। সত্যি কথা বলতে একটা রেস্টুরেন্টে যখন খাবারের পরিবেশটা অনেক সুন্দর হয় তখন এমনি মনটা ভালো হয়ে যায়। তখন মনে হয় যে এই জায়গাতে বসে অনেকক্ষণ সময় পার করা যায়। আর যখন অনেকক্ষণ সময় পার করা যায় তখন অটোমেটিক্যালি খাবারের মানটাও বাড়তে থাকে, খাবারের পরিমাণ বাড়তে থাকে। দেখা যায় যে একটার পর একটা এটা সেটা অর্ডার করতে করতে সেই রেস্টুরেন্টের মোটামুটি অলমোস্ট মেনুতে যা আছে তার 80%ই আমরা অর্ডার করে বসে খাওয়া দাওয়া করে চলে আসতে পারি। আফটার অল আমরা বাঙালি ভোজন রসিক। তো যেটাই হোক, এখানকার যেই মেনুটা সেটা একটু আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি। আমি আসলে যেই সময়টা গেছিলাম সেই সময়টা হালকা পাতলা একটু খাবারের জন্যই গেছি, একটা কাজেই গেছিলাম, তো সেই ফাঁকেই এটা ভিডিওটা করা। তো আপনাদেরকে এই যে মেনুটা দেখিয়ে দিচ্ছি, মেনুটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আশেপাশে যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোর তুলনায় অনেক বেশি প্রাইস না, প্রাইসগুলো বেশ রিজনেবল। এত সুন্দর একটা পরিবেশ, ঢোকার সময় আমার মনে হচ্ছিল যে রেস্টুরেন্টটা দেখতে যেমন বুঝি দামটা অনেক বেশিই হবে, কিন্তু পরিশেষে দেখলাম যে না, প্রাইসগুলো রিজনেবল। এবং তারা এই যে ডেকোরেশনের মধ্যে ঢাকা শহরের পুরনো কিছু ছবি দিয়ে ডেকোরেশন করেছে। পুরনো যেই সব আয়োজন সব কিছুই বুঝলাম যে ঢাকা শহর আসলে আগে কেমন ছিল। আর এখানে নিয়েছিলাম এখানকার বোরহানিটার প্রাইসও খুব বেশি না। আর এই যে এটা দেখেন, বোরহানিটার ঘনত্ব যেমন, সব কিছু মিলিয়ে বোরহানিটা বেশ ভালোই ছিল, টেস্টি ছিল। আর এখানে যে বোরহানিটা পরিমাণটাও আমার কাছে বেশ বেশি মনে হয়েছে দাম অনুযায়ী। অল্প কিছু দিনের মধ্যেই আপনারা এই রেস্টুরেন্টের পাশাপাশি একটা কফি শপের সুন্দর ডেকোরেটেড জায়গা পাবেন, যেখানে বসে বিকালে অফিসের পরে কফি খেতে খেতে আড্ডা দিতে পারবেন। আর সাথে ওদের যেই মিষ্টিগুলো ওরা নিজেরাই তৈরি করে, ওদের স্পেশাল মিষ্টি তৈরি হয় এখানে। তার মধ্যে আমি একটি ছানার সন্দেশ নিয়েছিলাম, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। সব কিছু মিলিয়ে এখানকার পরিবেশ এবং খাবারের দাম মিলিয়ে আমি 100-এ 100 দিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।